খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু দেখুন তো। আমি এখানে দাঁড়িয়েছি এই কারণে যে আমি আজকে 60 টাকা কেজি চাল খেতে পারছি, কিন্তু সামনে আমি 120 টাকা কেজি চাল খেতে পারবো না। এটাই আপনাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে চালের সাথে হকারি কি সম্পর্ক। আপনারা দেখেছেন যে রিসেন্টলি সিলেটের সুনামগঞ্জে হাওরে অসংখ্য ধান ডুবে গেছে, এবং ধান ডুবার কারণে কিন্তু কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধান ডুবে যাচ্ছে, কেন ধান ডুবে যাচ্ছে, এর মেন প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি, আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে তো হয়। এই ভিডিওটা মোটামুটি লম্বা আছে, দৈনিক ইত্তেফাক থেকে এটা পাবলিশ করা হয়েছে, বাট এটার কয়েকটা জিনিস নিয়ে আমি কথা বলি। প্রথম ওনার কথার ভিতরে ছিল যে লেবার সমস্যার কারণে সুনামগঞ্জে ধান ডুবে গেছে। এই কথাটা 100% সত্য। কারণ আমরা ছোট পরিসরে যতটুকু কৃষিকাজ এবং কৃষি চাষাবাদ করি না কেন, এতটুকুর ভিতরে যেই পরিমাণ লেবার দরকার হয় ওই পরিমাণ লেবার আমরা এখানে পাই না। এবং লেবারের এত পরিমাণে সংকট, মানে কি বলবো, এখন যেই কাজগুলা আমরা এখানে করি, এই কাজগুলা মানুষ এই কারণে করতে চায় না কারণ কৃষিকাজ খারাপ, এই কারণে মানুষ এগুলা করবে না। একেবারে নিম্ন লেভেলের কাজ, এই কারণে লেবার পাওয়া যায় না। ধরুন লেবার সংকটের কারণ কি? কারণটা এখানে বর্তমানে যারা কৃষক আছে, একটু বয়স্ক টাইপের, তাদের ছেলে মেয়ে যারা আছে তারা সবাই ঢাকামুখী। ঢাকায় গিয়ে কেউ হকারি করে, কেউ চাকরি করে, যে যেইভাবে পারে ওইভাবে করতেছে। বাট এই কৃষিকাজের থেকে সেই কাজটা অনেক বেশি সহজ, এই কারণে সেখানে সবাই চলে যায়। এবং লেবারের যে কী পরিমাণ সংকট, এই জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না। এই জন্য আমরা আস্তে আস্তে জিনিসগুলো ছোট করতে হয়, অনেক বড় করতে পারি না, কারণ লেবারের কারণে। এমনও হয় যে আমরা কোনো একটা জিনিস চাষ করব, ধরুন আমরা শশা চাষ করব, শশা চাষ করার জন্য আমাদের মাটিগুলো প্রস্তুত করতে হবে। এই মাটি প্রস্তুত করার জন্য লেবার দরকার, কারণ আমরা এত এত অপারেশন জিনিসটা আমরা নিজেরা করতে পারবো না, এই জন্য মানুষের দরকার হয়। আমরা মানুষ সঠিক সময় পাই না এবং সঠিক সময়ে করতে পারি না, এবং সঠিক সময় না করার কারণে সঠিক দামটা পাই না। লেবার সংকট সবচেয়ে বড় একটা সংকট। আপনারা কৃষকদেরকে নিয়ে এসে পড়েন যারা খেতে খামারে কাজ করে, বা যারা খেতে খামারে কাজ করে তাদের পরের জেনারেশন, তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটোরিকশা চালাতে, তাহলে আমাদের কৃষিকাজটা করবে কে? যারা কৃষিকাজ করে তাদের পরের জেনারেশন ঢাকায় চলে যায়, এই কথা একেবারে সত্য। কারণ বর্তমান সময়ের যেই কৃষি সেক্টর, এই জিনিসটা আসলে অতটা মূল্যায়নের দিক থেকে দেখা হয় না, এবং এখানে অনেক বেশি কষ্ট কম্পেয়ার টু ঢাকায় রিক্সা চালানো, কম্পেয়ার টু ঢাকায় হকারি করা, কম্পেয়ার টু ঢাকায় ছোট্ট একটা বিজনেস দেওয়া। এবং ওই জিনিসটা আমি এখানে আরেকটা জিনিস বলি, সেটা গ্রামে কৃষিকাজ করা ধুলোবালির ভিতরে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করা যায় না। ঢাকায় অনেক বেশি খারাপ কাজ করে, ধুলাবালির ভিতরে কাজ করে, ঈদে 2 ঈদে বেড়াইতে আইসেও নিজেকে একটু ফিটফাট, একটু অন্যরকম ভাব ভাব টাইপ দেখানো যায়। এটা একটা কারণ, এটা সবাই মিস করতে চায় না। এবং বর্তমান সময়ে আসলে যারা কৃষক আছে তাদের পরের জেনারেশন যারা, এরা আসলে আপনার এলাকায় নাই, মানে এই কৃষি সেক্টরের সাথে জড়িত নাই। তারা অন্যান্য পেশায় চলে গেছে, কেউ ঢাকায় চলে গেছে, কেউ বিদেশ চলে গেছে। এই কথাটাও সত্য। যদি একজন কৃষকের পরের জেনারেশন কৃষক না হয়, সেক্ষেত্রে কৃষি সেক্টরটা অনেক বেশি অনির্ভরযোগ্য হয়ে যাবে। এবং উনি বলছে যে 160 টাকা কেজি চাল খেতে হবে, অবশ্যই খেতে হবে। কারণ যদি এই সেক্টরটাকে পর্যাপ্ত পরিমাণে আপনার টেক কেয়ার না করা হয় গভর্নমেন্ট থেকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই সেক্টরে মানুষ, পরবর্তী জেনারেশন থাকবে না। আর পরবর্তী জেনারেশন না থাকলে আপনার 160 টাকা, 80 টাকা, 200 টাকা চাল কিনা খাইতেই হবে। একজন হকারকে বাংলাদেশের, ঢাকার ভিতরে যদি ওইভাবে জায়গা না দেয়া কৃষি সেক্টরটাকে উন্নত করা যাইতো, তাহলে অটোমেটিক্যালি তারা ঢাকায় না যায় দেশেই থাকতো, এবং দেশে এই সেক্টরটারই আস্তে আস্তে ডেভেলপ করতে থাকতো। আমি আপনাকে বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলি, সেটা এই যে আমরা আমাদের যতটুকু খামারি পরিচালনা করি না কেন, আমাদের উদ্দেশ্য ছিল এখন বর্তমানে আপনার যেই শশা আছে, শশার ফলন থাকতো, কিন্তু লেবার মানুষ না পাওয়ার কারণে আমরা কাজ করাইতে পারি নাই। কাজ না করাইতে পারার কারণে আমরা শশা চাষও করতে পারি নাই। এখন মানুষের জন্য অপেক্ষা করতে হয়, অনেক দূর থেকে মানুষ আছে, এলাকার এদিকের মানুষ পাওয়া যাইতেছে না। এই যে লেবার সংকট, এই লেবার সংকটটা অত্যন্ত প্রখর এই জায়গায়। তো একটা সময় দেখা যাবে যে আমরা এখন দুইজন মিলে, আব্বু এবং আমি মিলে যতটুকু করি, এবং পাশাপাশি আরো 2-1 জন লেবার পাই অনেক কষ্টে, তারপর এখন কাজ করাইতে হলে দোয়াইতে হয়।
দোয়াইতে হয়, দোয়ানোর পরে হচ্ছে মানুষ দিয়ে কাজ করাইতে হয়। তো একটা সময় আসবে তখন হচ্ছে তারাও কাজ করবে না। আর নতুন ইয়াং জেনারেশন কথা তো কইয়া লাভই নাই। তারা এগুলা করবেই না এত কষ্ট কাজ। মানে আমার বয়সে বা আমার থেকে কম বয়সে বা আমার থেকে একটু বেশি বয়সের তাদেরকে তো পাওয়াই যায় না। পাওয়া যায় একেবারে ধরুন আ সত ৬০, ৭০, ৫০ ওই টাইপ মানুষ, তাও খুব কম এবং আসতে চায় না। তো একটা সময় হচ্ছে অনেক বেশি লেবার পাওয়া যাইতো কাজ করার জন্য, এখন পাওয়া যাইতেছে না। এই লেবার না পাওয়ার কারণে আমরা সঠিক সময়ে হচ্ছে শসা চাষ করতে পারি নাই। তো সব মিলে ওই জিনিসটাই যদি এই সেক্টরের, কৃষি সেক্টরের কিছু, কিছু সমস্যার সমাধান করা যাইতো, তাহলে অনেক বেশি ভালো হইতো এবং নতুন উদ্যোক্তা, নতুন আ হচ্ছে পড়াশোনা জানা এই ধরনের মানুষজনও হচ্ছে কৃষিকাজ এই সেক্টরগুলাতে আসতো।